ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে, করবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের ছাত্রদের উপরে, তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে। কিন্তু সেই ছাত্র নেতারা, ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। অবশ্যই এই গুটি কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন। এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে। শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম, পতনের পরেও কিন্তু এখনো এই আল রাজিতে আছি। আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই, অনেকের হইল। আপনারা তো যারা নিউজ কাভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে। অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তো একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না, করতে পারলেন না। আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই। গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতির সূচনা করতে চায়। আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে, 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না। কারণ দলীয় প্রধান একটি দলকে রিপ্রেজেন্ট করে, সরকার প্রধান সারা দেশের সব দলের। কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পদ ছেড়ে দেওয়া উচিত। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই, তারা বিবেচনা করেছে। এই প্রস্তাব আমরা দিয়েছিলাম। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মেয়াদ 4 বছর। বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, ক্ষমতাকে কুক্ষিগত করা কে না চেষ্টা করেছে বলেন? কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য, পাকাপোক্ত করার জন্য, স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই? একজন দেখাতে পারবেন? গত 50 বছরে 5 দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে। কাজে আমরা এই জন্য বলেছি এই যে 5 বছর কমান, এখান থেকে নির্বাচন 5 বছর পরেও হতে পারে, 4 বছর পরেও হতে পারে। কাজে 4 বছর পরে হোক। জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা 4 বছর বলেছি। নির্বাচন কমিশন, সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে, ভালো। গণ অধিকার পরিষদ 2021 সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে, বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন, সেই মুক্তিযুদ্ধের সময় 71-এ আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল 20%, এখন প্রায় শিক্ষার হার 85%। কাজেই শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে। আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায়, সামাজিক বাস্তবতায়, দেশীয় বাস্তবতায়, আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে। কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তা ভাবনা করতে পারে। বাংলাদেশে